তুমি অ্যাজ এ ফ্যামিলি সবাই একসাথে বলবা যে আম্মা আমি এখানে পারতাম শুনেই তো সবাই চিনবো যদি ওই গ্রামে যদি থাকে আমার মামলাকে কালকে চিনবো না আমার মামলাতে যদি যায় কিংবা আমার মামলাতে যদি থাকে ওই গ্রামের লোক কেউ চিনবো না একটা জায়গায় যদি আমি না থাকি ওই জায়গার লোক আমরা চিনবো না আমি ঢাকা বলে আমরা চিনবো প্রত্যেকটা মানুষের আগে যায় ওই জায়গায় স্থান নিতে হবে যে আমার যদি ওই জায়গায় চেনা জানা হতে হয় আমার ভিতরে যদি ওরকম করে কিছু থাকতো তাহলে আমি বলতাম যে না হাত ঢাকা থাকবো সারা জীবন। না বিষয় হলো এখানে দুইটা লোকের ইস্যু এখানে প্রথম কথা হচ্ছে একটা হচ্ছে মামানি দ্বিতীয়টা হচ্ছে আমার ভাবি এই দুইটা লোক যদি হয় মানে সে একটা আছে মনে করে তোর উপর পারতাছে করে হওয়া আমরা থাকুন আরেকটা কথা হলো চেষ্টা আরেকটা চেষ্টা ঠিক আছে না আমার গ্রামে থাকা আমার কোনো অসুবিধা হবো না শেষ একটা বিষয় আছে না আমার কথা যদি থাকে তো আলহামদুলিল্লাহ যে এখানে তোমার সুবিধা দেবো এখানে তুমি রাখবে না আমরাও চাই কিন্তু তাদের একটা সুবিধার ব্যাপার আছে যে বাধ্যতামূলক থাকলাম না আমার শেষ ইচ্ছা থাকলাম আজকে আমি এখানে আছি কি তুমি আমার বেড়াতে মানে এটা আমার ইচ্ছা হয়েছি সবাই তার ইচ্ছা মতো হয়ে যাবে যা অনেক কারো যদি ইচ্ছা না থাকে গ্রামে যাওয়ার মতন তো যাই হোক আসলে এটা পারিবারিক বিষয় আসলে এটা সবার নিয়ে আলোচনা করা উচিত ছিল ওর একান্ত ব্যক্তিত্ব বিষয় পারিবারিক মানে যে যেটা বাবু ডিসিশন দিছে এটা পারিবারিক বিষয় না আমার ফ্যামিলিতে হেড অফ দ্য ফ্যামিলি সবাই এবং তুই হেড অফ দ্য নিজের বানায় যাই হোক শোনো এত কথা বলে আপনি হেড অফ দ্য হোম তুমি হচ্ছে তোমার ফ্যামিলি সবচেয়ে বড় গার্জিয়ান হেড অফ দ্য তুমি তোমার ডিসিশন যদি মনে হয় আমি ওরকম করেছে যে না ভাইয়া যেটা বলছে ভাবি আপনার দেশে থাকতে হবে ঠিক আছে মায়ের সাথে বাংলাদেশ থাকবো সে ঝামেলা ক্লিয়ার এখানেই সমাপ্ত কিছু লাগে না যে আমার ভাবি ডিপেন্ডেন্ট করে তাদের আমার বোঝাতে কথাগুলো তুই নিজের হেড অফ দ্য ফ্যামিলি মনে করছ আর ফ্যামিলির কোন ডিসিশন আমি নিছি আচ্ছা আমি তোরে কি জানাইতেছি যে আমি কই যে এটা তোদের মতামত কি ঠিক না আমাদের তো অপিনিয়ন আমরা জানাইলাম না তুই কইছিস যে না তো যাক চিল্লা বললা তো না ভাই বোন মানে দেখা গেছে কথার ভিতরে কি টানছি ব্যাপার না আসলে ও একটা ডিসিশন নিছে ডিসিশনটা আসলে কথা আমার কথা একটা অপনের কথা কোনটার লজিক্যাল এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে ডিসিশন হবে যে ভাই আমি যেটা জানি এটা একটা কাজ থেকে এই জায়গায় আমি থাকতেছি এই জায়গায় আমি না থাকলে কোনো আমার কেউ চিনবো না ওদের যদি আমার বোনা থাকে আমার বলে চিনবো না ঢাকা আমার যদি জায়গায় থাকতেছি এই জায়গায় যদি না থাকে আমার বলে কেউ চিনবো না থাকতে হবে থাকতে মানুষ চিনবো ঠিক আছে তা আমি আমার কথা বলবো এটা আজকের মনে আমি বিদায় নিচ্ছি আমার কথা সালাম না বড় দপ্তর একটা দূরে নেবো সালাম দেনি নাকি বড় ভাই কিন্তু আমার মোটামুটি বড় লাগে সুলকাটা ভাই কি আছে তো বাসাস না বয়স যেমন হোক পাকছে তো যাই হোক সবার সাথে কিছু কথা বলবো আর কথা বলবো হলো গাছ এই বিষয়টা দিয়া আমরা যেদিন কাজ রেখেছি বাবু আমাদেরকে কি ভালো একটা পরামর্শ দিচ্ছিল না যে আমাদের জায়গাটার বিষয় হ্যাঁ মানে যে পরামর্শটা দিচ্ছে এটা কোনো আমি এখন যদি বলি তাহলে আপনাদের কাছ থেকে একবারে নষ্ট হয়ে যাবো তো এই কারণে আমি পরামর্শের কথা বলবো না কিন্তু দিচ্ছে কিনা সেটা আমি আমার বোনকে জিগাইলাম আমার বোন কি বলছে যে কারণ এই কারণে ওই জিনিসটার কারণে আমি কালকে রাত্রে তাহলে কষ্ট করছে হঠাৎ করে জ্ঞানে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যটা কি তাদের ভিতরে মানে কি চলতেছে সেটাও আমি বুঝতেছি না আর তারা বলতেছে হঠাৎ করে এই ডিসিশনটা এমনকি আমার ভাই যদি আমার ভালো একটা ডিসিশন দিতে পারে তা তুমি তোমার একটা আমি ভালো ডিসিশন করতে পারি না তোমার ভিতরে ভয় কে আমারে জিজ্ঞেস করতেছিস কেন আমার মার ভিতরে বল এটা ডরে ভয় কিছু না আমি আপনাদের কাছে সংসারকে তার ভিতরে করে এরকম বলা এখন আমার রীতিকে আপনাদের সিম্পল কথা বলি সিম্পল কথা ছিল আমাদের দেশের দ্বিতীয় হলেই হাজবেন্ড যেখানে থাকে ওয়াইফের সেখানেই থাকে আপনার আছে হ্যাঁ মানুষ কখন ডিস্টেন্স থাকে যখন হইলো দেখে যে আমার হাজবেন্ড আমার কাছ থেকে দূরে যায় একটা ভালো পজিশনে থাকতে পারে তখন যে ওই স্ত্রী কনসিডার করে যে হ্যাঁ যেহেতু আমরা আমাদের ফিউচারটা ভালো হবে আমরা একটা ভালো পর্যায়ে থাকতে পারবো আচ্ছা আমি এখানে থাকি আমার হাজবেন্ড দূরে থাকবো এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষ তখনই ওই জায়গাটাতে থাকতে রাজি হয় যখন ওই জায়গাটার সাথে সে পরিচিত হয়ে যায় ওই জায়গাটার সাথে ওই আশেপাশের মানুষগুলোর সাথে ওই পরিবেশটার সাথে এখন
মানে আমার যে ভাবি সে কিন্তু তার মানে ওই গ্রামের কোনো কিছুর সাথে সে পরিচিত না। অ্যাডজাস্ট না। তার অ্যাডজাস্ট হইতে গেলেও 5 বছর মিনিমাম সময় লাগবে কিনা রাসেল? 100%। সে 5 বছর সময়ের মধ্যে মানে 5 বছর ওইখানে থাকার পরে সে চিন্তা ভাবনা ডিসিশন নিতে পারবে, হ্যাঁ আমি এখন চাইলে একা থাকতে পারবো। তার আশেপাশে মানুষ কেমন, তার ওইলা পরিবেশ, তার সুট পোশাক কিরকম, হ্যাঁ ইত্যাদি অনেক কিছু আছে। সে চাইলে একা চলতে পারবে কিনা, হ্যাঁ, তার পক্ষে বাজারে যাওয়া সম্ভব কিনা, তার পক্ষে স্কুলে যাওয়া সম্ভব কিনা, কারণ বাচ্চাদের এডুকেশনের ব্যাপারটা সবথেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবগুলো সে মানায় গুছিয়ে নিতে পারবে কিনা, তারপরে যায় হচ্ছে ডিসিশন সেই জায়গায় থাকবে কিনা, তাই না? এখন তুমি আজকে নাহারের বিয়ে হয়েছে আজকে প্রায় 10 বছর। এই 10 বছরের মধ্যে 10 বছর ধরে ঢাকাই থাকছে। গ্রামে যায় কি 6 মাসে, বছরে বা 2 বছরে একবার গ্রামে যায়, 2-4-5 দিন থেকে আইসা পড়ে। ওই 5 দিনের ফিলিংস একরকম আর পার্মানেন্টের ফিলিংস আরেকরকম। একজন মানুষ চাইলেই এখানে থাকতে পারবে না। এগুলো দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে আমার ভাবির বাপের বাড়ির ফ্যামিলি বলতে শুধু আছে তার মা আর একটা বোন। আর যে 2টা বোন আছে, 2টাই একজন নোয়াখালী বিয়ে হয়েছে, সে নোয়াখালীতে থাকে, একজন বিক্রমপুরে বিয়ে হয়েছে, সে বিক্রমপুরে থাকে। ঢাকায় থাকে শুধু তার মা আর তার বড় বোন। এখন এই 2জন মানুষ ফ্যামিলি বলতে এই 2জন মানুষ, এই 2জন মানুষকে রাইখা ও যে সেই গ্রামে যেখান থেকে আসতে গেলে 3 ঘন্টা সময় লাগে, কখনো মনে চাইব সেই মেয়ের 3 ঘন্টার সময় তো বিষয় না। ওই জায়গায় থাকলে ওই 3 ঘন্টার সময় বাইরে করতে পারবেন, এটাই সমস্যা। সেটাই। এই যে প্রবলেম গুলা আমি অন্তত এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু আমার ভাবির, এই কথাগুলো কিন্তু আমার না। আমার ভাবির জায়গা থেকে আমি এটা ভাবি দেখে আজও পর্যন্ত আমি আমার ভাবির কাছে সেরা নয়। বুঝতে পারছেন সেরা কিনা? আজও পর্যন্ত সেরা। ইভেন আপনাদের যায় পর্যন্ত আমার ভাইরে আমার ভাবি বলছে, আমার ভাই বলতেছিল তগ কারণে তো লাইফ হয়েছে, আর আমার ভাবি বলতেছিল যে অগ কারণে আমার সংসার আছে। বুঝতে পারছেন? তো আমি আমার জায়গা থেকে যেটা বুঝি যে একটা মেয়ের লাইফে তার ফ্যামিলি অনেক ইম্পর্টেন্ট। তার বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, ফ্যামিলি তো ফ্যামিলি, মা তো ভাই, ভাই তো ভাই, বোন তো বোনই। ওইটা যে ঠান্ডা পানি ছাড়া খায় না, ওইটার যে ইম্পর্টেন্সের জায়গা, ওই জায়গাটা কিন্তু আসলে শ্বশুর বাড়ির কেউ ফিল আপ করতে পারে না। সবকিছু মিলে আমার মনে হয়েছে আমার ভাবি কখনোই গ্রামে থাকবে নতুন মানুষ না। হ্যাঁ, গ্রামে এসে তখনই থাকবে যখন তার স্বামী, তার শাশুড়ি, তার বাচ্চা কাচ্চা সব থাকবে। আমি আউটসাইডার, আমি গ্রামে না থাকলেও চলবো, কিন্তু স্বামী সন্তানদের তো গ্রামে থাকতেই হবে। শাশুড়ি না হইলেও চলবো, স্বামীর তো থাকতেই হইবে। স্বামী যখন গ্রামে থাকবো তখন যাই একদিন স্ত্রী ডিসাইড করা হওয়াটা। তোদাই তুমি তামাশার কথাবার্তা কই না? তাহলে আমি কই এলা একটা শুনছেন না, যে জায়গায় মায় থাকবো, ঠিক আছে, ধরেন আমি ঢাকা কাজ করতেছি, ঢাকা আমি কাজ করতেছি না, আমি যদি ঢাকা কাজ করি, আমার তো দেশে ওই যে কৃষি কাজ আমি করতে পারি না, অটো আমি চালাইতে নিয়ে যায় আছে, আমার ফুফাতো ভাইয়ের মধ্যে আমি অটো চালাবো। তুমি আমার সামনে দেখছো না, ঠিক আছে, 500 ইনকাম হইতে অতএব কি ওই 500 টাকা দিয়ে আমার সংসার চলে যাবে, ঠিক না? আমার লাইফে আমি অটো চালাই না, রিক্সাও চালাই না, অর্থাৎ রিক্সাওয়ালার ছেলে হইতে পারে কিংবা অটোওয়ালার ভাইস্তা হইতে পারি, ঠিক না? পরে আমার যে একজন ডিসিশন দিছে যে তুমি ঢাকা কাজ করবা, তোমার বউ করবা, ভাই আমার মা দেশে, তার মা আমি তো আগেই বলছি যে মা 2 দিন পর পর অসুস্থ, ঠিক না? ঢাকার ঘর ভাড়া 13,000 ওটা দিয়ে খাওয়ান খরচ হয়ে যায়। আর 13-14 হাজার টাকা পাঠাই দিলে আল্লাহ আমাদের মনে করেন যেন যে আমার বউ যা যে জায়গায় মা আছে ওই জায়গায় তো আমি দেখি না যে কারো প্রয়োজন, যে জায়গায় আমার সপ্তাহে আমি যাইতেছি, সপ্তাহে যাইতেছি, তাদের ভিতরে কোন ভাই জানেন যে আমি অবশ্যই এই জায়গায়, সেটা কোনো বলে না যে কোন অবশ্যই আমি এই জায়গায় বিয়ে করছি না, এইটাই তুমি আমাকে আমি তোমার একটা কথা বলি, ঠিক আছে? তারপর আমি আমার বোনরেও কইছি, আমার মায়েরও কইছি, আমার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় যেন আমি লুচ্চা, কিংবা আমার কোনো দিক থেকে মনে হয় যে না আমার আসবো মেয়ের অনেক নেশাপত্র আমার দিকে আছে, ভালো লাগলে কারোর সাথে কথা কই না, ভালো লাগলে না।
চেষ্টা শুরু করি আমার কত বিবাদ ফোন দেয় কালকে রাতে এক ছেলে বলতেছে ছেড়ে বলতে আপনি বলা যায় ছেড়ে আমি কুমলাম আপনি ভাই আপনার সাথে কিছু কথা বলতে পারি কেন 10 মিনিট পর এই যে 10 মিনিট এর আগে তুমি বলেছো 10 মিনিট পর ফোন 10 মিনিট পর সে একটা মেয়ে তার আমি 10 মিনিট পর ফোন দেবো আমার চেনা যাইতো জানা হইতো তাই আমি তার পয়েন্ট আসো ঠিক আছে আমি তো তার 10 মিনিট পর ফোন আছে আমার ভিতরে ওরকম নেচার থাকে বলে সে আপনি বলেন তাহলে আমি কি ওরকম কিছু করতাম যে আমার ভিতরে তেটি নাই তাহলে আমি পড়াফোটুকে কোন ফেলি আর কে কি কইছে মানুষের কথা ফোনে মানুষের কথা মাথায় নেয় মানুষ যেটা কয় এটাই কিন্তু ভাই মানে আমার বোনের প্রতি একটা বিশ্বাস থাকা দরকার না যে না আমার বোন যাতে কিছু তো এটা আমি জানি করবো না আমি ছোট্ট একটু কথা বলি মানে এই কথাটা হইতেছে কি যে কোনো ডিসিশন নেওয়ার আগে ঠিক আছে পুরো ফ্যামিলি আমি কথাটা শেষ করে তুমি কথা বলো তোমার চ্যানেল তুমি সারাদিন কথা বলো সমস্যা নেই জাস্ট একটু কথা বলি একটা ডিসিশন নেওয়ার আগে তোমার যারা ফ্যামিলি তোমার যারা আশেপাশে থাকে কিংবা তুমি যাদের সাথে বসবাস করো তাদেরকে অ্যাডজাস্ট করে দেয় ঠিক আছে এরকম একটা ডিসিশন সবার সাথে শেয়ার করবা এখন দেখবা সে জায়গায় মত বিনিময় কি হয় তুমি একলা যদি একটা ডিসিশন নাও ঠিক আছে আমি একটা কথা বলি মানতে পারি শোনো তুমি যদি একলা একটা ডিসিশন নাও তাহলে তোমার ডিসিশন তুমি চেঞ্জ করবা না এটা সত্য কথা নাকি মানতে পারি চেঞ্জ করবা না কিন্তু তোমার ডিসিশনটা মানতে পারবো কিনা এটা হলো সমস্যা স্বাধীনের সাথে আমি একমত আজকে বিয়ার পরে আমার শোন শোন না 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 আমি তোমার কথা বলতো তুমি কথা বললো আমি কি আমি তুমি কথা বললো আমি তোমার এই কথার পরে রিঅ্যাকশন কি বেড়ে দা ও আমার ডিসিশনে একমত এই বিষয়ে না না এবার আমি তোমার একটা কথা বলি এলে কি কি জন্য বলতেছি আমি তোমার কথা বলি আজকে বিবাহর পরে নাহার ভাবি যদি শুরু থেকে যদি চেষ্টা ঠিক আছে সে জায়গায় মানা দিত কার তুমি 3 বছর পর বলতে পারতা তুই স্টপ তাহলে সেই জায়গায় সে যদি শুরু থেকে দেশে থাকতো তাহলে সেই জায়গায় মানা দিত কিন্তু 1 বছর পর নিয়ে যেতে থাকবে বিয়ে হওয়ার 2 মাস 2.5 মাস নিয়ে যেতে বলে তুমি যে একটা ডিসিশন নিছো ঠিক আছে তুমি সবার সাথে জিনিসটা শেয়ার করছো কিনা কেটে কথা তোমার কি কথা শেষ হয়েছে না আমি তোমার জিজ্ঞেস করি তুমি কি এই বিষয়টা কারোর সাথে শেয়ার করছো কিনা আমার ভাই জানে আমার এই বোন জানে তুমি তো সবার সিরা কইছো ছোট ভাই সিরা কইছো না মারও কইছি তুমি এজ এ ফ্যামিলি সবাই একসাথে বলবা যে আম্মা আমি এখানে পারতাছি না কিংবা আমার এখানে সম্ভব হইতেছে না সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাই মম হ্যাঁ ঠিক আছে সে যাবে কিনা হ্যাঁ সে কালকে কইছে করে সে যাইবো অতএব আমার কোইন্টেন তুমি কি সে করবা কালকে তোরে কইছে সেদিনে আমি যে গেছি পরশুদিনে বসে আমার যাইতে যাবো না যাইতে হইলে যাই যে জায়গায় যাইতে হয়ে যাবো না তার টাকা পুরো থাকবে দেখা যায় তারপর আমি করি এই যে বলছে বলো না এখন কথা ঠিক আছে এই যে আমি আপনাদের কই মানে কি কইছে আমি যদি ঢাকায় থাকি তাহলে কি মনে হয় যে আমার মা ওই গ্রামে যাবে এই জায়গায় কোন প্রশ্ন আছে কিন্তু আমি এসব বলবো না তাহলে আমি আপনাদের কই যে আমার বিয়ে করছি 10 বছর হয়েছে না অল্প কিছু দিন তাকিয়ে আছে যে কদিনই বাকি থাকে বিয়ে করছি 2 বছর হয়েছে এই নবপুঞ্জু আমার মোবাইলটা ভাঙিস না কর ছিল সে আসলে কই ধানমন্ডি মোহাম্মদপুর এই জায়গায় সে সব চিনি অর্থাৎ তারাও সবাই চিনি এই জায়গায় তারা কেউ চিনে না যে সোম আমি আনছি এরপর থেকে আমি আনার লগে লগে দেখি আর চিনা জানি অর্থাৎ কি কেউ তারা ওই ওরকম করে জানে নাই আস্তে আস্তে জানছে তো প্রত্যেকটা জায়গায় গেলে আগে থাকতে হবে তারপরে জানতে হবে তারপরে চিনতে হবে যে এই জায়গায় কি আছে আমি না যাই আমি সবকিছু চিনা মূল ছিল তখন তার ননদ ছিল শাশুড়ি ছিল ওই জায়গায় যে শুনে যাইবো ও সময় জায়গায় সব পাইবো এমন না যে হামরি কোনো কিছু পাইবো না অর্থাৎ এই জায়গায় সে বাজারে যেতেছে ওই জায়গায় তো তার বাজারে যাওয়া দরকার নেই যে জায়গায় তার ননদ শাশুড়ি থাকবে তার শাশুড়ি যাবো আর বাজার কি আমি যদি সপ্তাহে একদিন আমি কি বাজার করে দেবো না না আমি কি যাবো আর আমি সপ্তাহে একদিন যাক সর্বোপরি আমি তোমার হাতের কথা বলি তাহলে কেউ না না যাক চিন্তা থাকে না আমি তোর একটা কথা কই তোর ফ্যামিলি তোর বউ তোর মা
তোর যে জায়গায় সুবিধা হবে তুই ওই জায়গায় রাখবে, এই জায়গায় আমাদের ডিসিশনে কোনো কিছু আসে যায় না। আসে যায় না, হ্যাঁ, সেটাই। আমাদেরকে জিজ্ঞেস করছিস, আমরা আমাদের ওপিনিয়ন জানাইছি। না, না, তাহলে আমিও তো আমার ওপিনিয়ন জানাইছি। আমরা আমাদের ওপিনিয়ন জানাইছি, আমাদের আউটসাইডারদের মন্তব্য হ্যাঁ হ্যাঁ, মন্তব্য, এটা আমাদের মন্তব্য। জানাইছি। ভাই এটা তোর যদি ভালো লাগে তাহলে তুই তোর মতন করে করবি, আর যদি না, ভালো না লাগে তাহলে তুই করবি না। আমি- সারা জীবন এটাই করে একটা কথা বলি, না, যে মানুষ কথা কইছে সেই কথাটা তুই মূল্যায়ন করে ওইভাবে কাজ করছিস সারা জীবন। তোর মানুষ যদি তুই ওইটাই করছিস। মানুষ যদি যুক্তিসঙ্গত ছাড়া কথা হবে তাহলে তো বিষয় হলো, আমি তোমার একটা কথা বললাম তো ভাই, তুমি যেটা বলছো আমি কই তোমার কথা শেষ করি। যে সংখ্যা ওর সাথে কি হয়েছে, তুমি কি ওর এলাকা সবাই চিনছো? ওই জায়গায় যাওয়ার পর সবাই চিনছো না? না ওর বিয়ে করার আগে ওই জায়গায় সব চিনে নিছো? তা যাওয়ার পর চিনছো না? তা আমার সাথে আমার বউ যে সময় গ্রামে যাবে এই সময়ই তো সবাই চিনবো। যদি ওই গ্রামে যদি থাকে তোর লগে যাইবো। আমার লাগে না, আমার মালদাকে কালকে চিনবো না? আমার মালদাকে যদি যায় কিংবা আমার মালদাকে যদি থাকে ওই গ্রামের লোক চলে চিনবো না? একটা জায়গায় যদি আমি না থাকি ওই জায়গার লোক আমার চিনবো না? আমি ঢাকা বলে আমার চিনবো। তা প্রত্যেকটা মানুষের আগে যায় ওই জায়গায় স্থান নিতে হবে, যেন আমার যদি ওই জায়গায় চেনা জানা হতে হয়। আমার ভিতরে যদি ওরকম করে কিছু থাকতো তাহলে আমি বলতাম যে না হাত ঢাকা থাকবো সারা জীবন। না, বিষয় হলো এখানে দুইটা লোকের ইস্যু, এখানে দুইটা লোকের ইস্যু। এখানে প্রথম কথা বলতেছে, একটা হচ্ছে মামানি, দ্বিতীয়টা হচ্ছে আমার ভাবি। এই দুইটা লোক যদি হয় মানে সে ইচ্ছা, একটা আছে যে মনে করে হওয়া তোর উপর পার্টাশন করে হওয়া আমরা থাকুন। আরেকটা কথা হলো শেষটা, হ্যাঁ আরেকটা শেষটা, হ্যাঁ ঠিক আছে না, আমার গ্রামে থাকা আমার কোনো অসুবিধা হবে না। শেষ একটা বিষয় আছে না, আর আমার কথা যদি থাকে তো আলহামদুলিল্লাহ, যে এখানে তোমার সুবিধা হইব, এখানে তুমি রাখবে, এটা আমরাও চাই। কিন্তু তাদের তো একটা সুবিধার ব্যাপার আছে, যে বাধ্যতামূলক থাকলাম না, আমার শেষ ইচ্ছা থাকলাম। আজকে আমি এখানে আইছি কি নাম তো মাসে বেড়াতে, মানে এটা আমার ইচ্ছা আইছি। সবাই তাহলে ইচ্ছা মতো হয়ে যাবে। যা অনেক কারো যদি ইচ্ছা না থাকে গ্রামে যাওয়ার মতন তো সেটা যা। তো যাই হোক, আসলে এটা পারিবারিক বিষয়, আসলে এটা সবার নিয়ে আলোচনা করা উচিত ছিল। ওর একান্ত ব্যক্তিত্ব বিষয়, পারিবারিক মানে যে যেটা বাবু ডিসিশন দিছে এটা পারিবারিক বিষয় না। তোর ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি কি? বাবু ডিসিশন আমার ফ্যামিলিতে হেড অফ দ্য ফ্যামিলি সবাই, যেমন তুই হেড অফ দ্য নিজের বানায় যাই হোক, শোনো এত কথা এখন এরকম বলে আপনি, হেড অফ দ্য হোম। তুমি তুমি হচ্ছে তোমার ফ্যামিলি সবচেয়ে বড় গার্জিয়ান, হেড অফ দ্য তুমি, তোমার ডিসিশন যদি মনে হয় আমি ওরকম করে দিই যে না ভাইয়া যেটা বলছে ভাবি আমরা দেশে থাকতে হবো, ঠিক আছে মায়ের সাথে বাংলাদেশে থাকবো, সে ঝামেলা কি এখানে সমাপ্ত। কিছু লাগে না যে আমার ভাবি ডিপেন্ডেন্ট করে তাদের উপর। ধাম করে আমরা বোঝা যায় কথাগুলো, তুই নিজের হেড অফ দ্য ফ্যামিলি মনে করছ, আর ফ্যামিলির কোন ডিসিশন আমি নিছি? আচ্ছা আমি তোরা কি জানাইতেছি যে আমি কই এটা তোদের মতামত কি, ঠিক না? আমাদের তো অপিনিয়ন আমরা জানাইলাম না তুই বলছিস যে না, তো যাক চিল্লা বললা তো না, ভাই বোন মানে জায়গা আছে, কথার ভিতরে কি এটা আকাঙ্ক্ষী ব্যাপার না, আসলে ও একটা ডিসিশন নিছে, এই ডিসিশনটা আসলে কথা আমার কথা বা অপনের কথা কোনটা লজিক আছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে ডিসিশন হবে যে ভাই আমি যেটা জানি এটা একটা কাছ থেকে এই জায়গায় আমি থাকতেছি, এই জায়গায় আমি না থাকলে কোনো আমার কেউ চিনবো না। ওদের যদি আমার বোন আপনি আমার বলে চিনবো না, ঢাকা আমার যদি জায়গায় থাকতেছি এই জায়গায় যদি না থাকে আমার বলে কেউ চিনবো না। থাকতে হবে, থাকতে থাকতে মানুষ চিনবো, ঠিক আছে? তা আমি আমার কথা বলবো এটা আজকে